আনন্দপুর গ্রামে এক দরিদ্র কৃষক রামু তার স্ত্রীকে নিয়ে বাস করত। তাদের সংসারে অভাব থাকলেও তারা খুব আনন্দে ছিল। কিন্তু তাদের একটাই দুঃখ ছিল, তা হলো তাদের কোনো সন্তান ছিল না। তাই গ্রামের লোকজন রামু ও তার স্ত্রীকে কটু কথা শোনাতো। রামুর স্ত্রী মানুষের কটু কথা শুনে কোনো প্রতিবাদ করত না, কিন্তু মনে মনে খুব কষ্ট পেত। কি গো গিন্নি, তুমি চুপচাপ বসে আছো? কিছুদিন ধরে দেখছি তোমার মনটা খুব খারাপ। আগে তো তুমি এমন মুখ ভার করে থাকতে না। তোমার এখন কি হয়েছে? আমাদের তো কোনো সন্তান নেই, এতে আমরা কত কষ্টে থাকি। তবু গ্রামের মানুষেরা কাটা ঘায়ে নুনের ছেটা দিতে ছাড়ে না। উপরওয়ালা যদি আমাদের সন্তান না দেন, তাহলে আমাদের কি করার আছে বলো? তবু পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন আমাকে অপয়া অপয়া বলে ডাকে। আচ্ছা, উপরওয়ালার কি একটু দয়া হয় না আমাদের উপর? চিন্তা করো না গিন্নি, দেখো উপরওয়ালা একদিন আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। আমাদের সংসারে একটা ফুটফুটে বাচ্চা দেবে। অবশেষে উপরওয়ালা তাদের প্রার্থনা শুনতে পান। তাদের পরিবারে একটি ফুটফুটে ছেলের জন্ম হয়। তার নাম রাখে শ্যামল। উপরওয়ালা আমাদের প্রার্থনা শুনেছে, আমি মা হয়েছি, আমাদের আর কেউ অপয়া বলবে না। আমি খুব খুশি হয়েছি। আমরা মূর্খ হলেও ও আমাদের শ্যামলকে অনেক দূর পড়াশোনা করাবো, তাকে মানুষের মতো মানুষ বানাবো, যেন কেউ বলতে না পারে চাষির ছেলে চাষি হয়েছে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। যেন এই পৃথিবীর সকল খুশি আমি পেয়ে গেছি। আমাদের শ্যামলকে আমরা অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবো। এইভাবে 5-6 বছর কেটে যায়। তাদের খুব আনন্দে দিন কাটতে থাকে। শ্যামল ধীরে ধীরে বড় হতে থাকে। মা, সকলে স্কুলে যাচ্ছে, আমিও স্কুলে যাব। দেখো, কয়েকদিন ধরে শুধু স্কুল যাওয়ার বায়না করছে। তোকে তো বলেছি তোর বাবা একটু বাইরে গেছে, বাড়ি ফিরুক, তোকে স্কুলে ভর্তি করাবো। আচ্ছা মা, স্কুলে যেতে গেলে অনেক বই, খাতা, স্কুলের ড্রেস লাগে, আমাকে সব কিনে দেবে তো? তোর যা যা লাগে আমরা সব কিছু কিনে দেব, তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি। আমরা যত কষ্ট করি না কেন, তোকে আমরা কষ্ট পেতে দেব না। অনেক খেলাধুলা হলো, এবার স্নান করে খেতে হবে। ঠিক আছে মা। কয়েকদিন পর শ্যামলের বাবা শ্যামলকে স্কুলে ভর্তি করে দিয়ে এলো। শ্যামল স্কুলে ভর্তি হওয়ার পর খুব ভালো পড়াশোনা করতে থাকে। প্রতি ক্লাসে সে ফার্স্ট হলো। এতে শ্যামলের বাবা মা খুব খুশি হয়। বাবা শ্যামল, তুই প্রতি ক্লাসে এত ভালো রেজাল্ট করিস, তাতে আমি ও তোর বাবা খুব খুশি হয়েছি। তুই নিশ্চয়ই পারবি আমাদের স্বপ্ন সত্যি করতে। উপরওয়ালার কাছে প্রার্থনা করি তুই জীবনে অনেক বড় হ। এভাবে প্রায় 20 বছর কেটে গেল। সেই ছোট্ট শ্যামল অনেক বড় হয়ে গেছে। সে এখন পড়াশোনা শেষ করে একটা বড় চাকরি পেয়েছে। দেখেছো গিন্নি, সময় কেমন তাড়াতাড়ি চলে যায়। আমাদের ছোট্ট শ্যামল এখন কত বড় হয়েছে।
সে পড়াশোনা শেষ করে একটা বড় চাকরি পেয়েছে। কয়েকদিন পর সে আমাদের ছেড়ে শহরে চাকরি করতে যাবে। তুমি ঠিক বলেছ। সময় কেমন করে কেটে গেল আমরা তা বুঝতেও পারিনি। কিছুদিন পর শহরের কোম্পানি থেকে ডাক আসে, বাবা মা, তোমরা মন খারাপ করছো কেন? আমি প্রতি মাসে বাড়ি আসবো, প্রতিদিন তোমাদের সঙ্গে ফোনে কথা বলবো। প্রথম মাসে বেতন পেলে তোমাদের একটা সুন্দর ফোন কিনে দেব। যতদিন না তোমাদের ফোন কিনে দিচ্ছি, ওই পাড়ার বাবু মশাইয়ের ফোনে আমি কল করব। হ্যাঁ মা, প্রথম মাসের বেতন পেয়ে তোমাকে একটা সুন্দর লাল শাড়ি কিনে দেব। এবার আমি তাহলে আসি। মা, তোমার চোখে জল কেন? বাবা শ্যামল, তুই আমাদের জীবন, তোকে ছাড়া আমরা কোথাও থাকিনি রে। শোন বাবা, সাবধানে থাকিস আর সময় মতো খাওয়া দাওয়া করিস। আর শোন, শহরে গিয়ে তোর বাবা তোর মাকে ভুলে যাস না কিন্তু। তোর এই দিনটা দেখার জন্য আমি দীর্ঘদিন স্বপ্ন দেখতাম। আমাদের আশীর্বাদ সবসময় তোর মাথার উপরে আছে। তুই আরো অনেক বড় হবি বাবা, অনেক বড় হবি। বাবা মা, ওই গাড়ি আসছে, আমি আসি। শ্যামল একটা বড় কোম্পানিতে উঁচু পদে জয়েন করে। কোম্পানি থেকে কোয়ার্টার, গাড়ি সব কিছু পেল। শ্যামল প্রায় 1 মাস শহরে গিয়েছে। সে তার বাবা মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, এমনকি একটা ফোনও করেনি। এদিকে শ্যামলের মা শ্যামলের চিন্তায় চিন্তায় পাগলের মতো হয়ে গেল। তখন শ্যামলের মা পাড়ার বাবু মশাইয়ের কাছে যায় এবং তার ছেলের সঙ্গে কথা বলিয়ে দিতে অনুরোধ করে। বাবা শ্যামল, তুই কেমন আছিস? এতদিন হলো তোর কোনো খোঁজ খবর পাইনি। তোর শরীর ভালো আছে তো? ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? কথা বল বাবা, কথা বল। হ্যাঁ মা, আমার শরীর ভালো আছে। আমি একটু অফিসের কাজে ব্যস্ত আছি। আমি পরে তোমাদের কল করব। এখন আমি রাখছি, বাই। শ্যামলের মায়ের কথা শেষ হতে না হতে শ্যামল ফোন কেটে দেয়। মা খুব কষ্ট পায়। মাটা না সেই গাইয়া থেকে গেল। সব সময় শুধু প্যান 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 করে, শুধু গ্রাম আর গ্রাম। ছেলে শহরে এসেছে, বড় কোম্পানিতে চাকরি করে, একটু স্বাধীনভাবে নিজের মতো থাকতে পারবো না। বিরক্তকর ব্যাপার। আজ আমার মুডটাই নষ্ট করে দিল। আমাদের শ্যামল এখন অনেক পরিবর্তন হয়ে গেছে গো, আগের মতো আর নেই। তার কি সময় নেই আমাদের সাথে কথা বলার? গিন্নি, তুমি তো শ্যামলের গলাটা শুনতে পেয়েছো, কিন্তু আমি সেটাও পাইনি। ও যদি আমাদের সঙ্গে কথা না বলে ভালো থাকে তো থাকুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ভালো থাকে। শ্যামল তার বাবা মার সঙ্গে সম্পর্ক না রাখায় তার বাবা মা খুব কষ্ট পেল। আর ওই শ্যামল বাবা মাকে না জানিয়ে একটা শহরের মেয়েকে বিয়ে করলো। কি গো, তুমি যে বলেছিলে তোমার বাবা মা গ্রামে থাকে, আমাকে গ্রামে নিয়ে চলো। গ্রাম আমার খুব ভালো লাগে। আমি ছোটবেলায় আমার মা বাবাকে হারিয়েছি। মা বাবার আদর যে কি তা আমি জানি না। তোমার মা বাবাকে
আমি মা বাবা বলে ডাকবো। আরে তুমি চিন্তা করো না তো, আমি তোমাকে ঠিক সময় হলে গ্রামে নিয়ে যাব। গ্রামে আমার মা বাবাকে রাজা রানী করে রেখেছি, তুমি ওদের জন্য চিন্তা করো না। তুমি আমি কিভাবে ভালো থাকবো সেটা আগে ভাবো। আরে তুমি রাগ করছো কেন? আমি কোনো খারাপ কথা বলিনি, আমি শুধু তোমার মা বাবার কথা জানতে চেয়েছিলাম। ওসব কথা বাদ দাও, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। শ্যামলের মা ছেলের কথা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ে। বাবু মশাই, শ্যামলকে একটু কল করুন না। বাবা শ্যামল, তোমার মা খুব অসুস্থ, বারবার তোমাকে দেখতে চাইছে, দয়া করে তোমার মাকে একবার দেখে যাও। হ্যাঁ বাবু মশাই, আমি যদি যেতে পারতাম তাহলে এতদিন বসে থাকতাম না। আপনাকে বারবার বলেছি, আমাকে কোম্পানি ছুটি দেয় না। আমি এখন কি করি বলুন? আমি যেদিন অফিস ছুটি পাবো সেই দিন আমি যাব, তার আগে তো যেতে পারবো না। আর মাকে বলুন গ্রামের কোনো একটা ডাক্তার দেখিয়ে একটু ওষুধ খেয়ে নিতে। আমি রাখছি। বাবু মশাই, আমার শ্যামল কবে আসবে বলেছে? ও এলে আমি সুস্থ হয়ে যাব। আরে তোমরা চিন্তা করো না, তোমার শ্যামল বলেছে খুব তাড়াতাড়ি আসবে। আর কিছু কথা না বলে বাবুমশাই সেখান থেকে চলে যায়, কারণ বাবুমশাই জানতো যে শ্যামল আসবে না। এদিকে শ্যামলের মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ হতে থাকে। শ্যামল তার স্ত্রীর সঙ্গে বসে কথা বলছে, এমন সময় তার ফোন বেজে ওঠে। হ্যাঁ, কি বলছেন? এসব আমি কি শুনছি? আমি এক্ষুনি আসছি। শ্যামল বাড়িতে এসে দেখে তার মা মারা গেছে। দীর্ঘদিন শ্যামলের সঙ্গে যোগাযোগ না থাকায় ছেলের চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে তার মা মারা গেছে। মা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। মা, তুমি ওঠো, আমি বাড়ি এসেছি, তুমি ওঠো। মা, মা, তুমি আমার সঙ্গে একটা কথা বলো মা। বাবা শ্যামল, তুই এলি? তোর মা তোর জন্য খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল, তোর চিন্তায় অসুস্থ হয়ে আমাদের ছেড়ে চলে গেল। ছি ছি, তোমার মতো কুলাঙ্গার সন্তান আমি আমার জীবনেও দেখিনি। নিজের বাবা মার সঙ্গে এইভাবে করতে পারলে? তুমি কারোর সন্তান কেন, কারোর স্বামী হওয়ারও যোগ্য নয়। আমি যদি জানতাম তাহলে তোমাকে কোনোদিন বিয়ে করতাম না। তুমি আমাকে সবসময় মিথ্যে কথা বলেছো। তুমি তোমার বাবা মাকে রাজরানী করে রেখেছো। তোমার মার মৃত্যুর জন্য একমাত্র তুমিই দায়ী। তুমি তোমার চাকরি, তোমার কেরিয়ার নিয়ে থাকো, আমি আমার শ্বশুরকে নিয়ে এই গ্রামে থেকে যাব। আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। তখন শ্যামল তার সকল ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে। আমাদের উচিত বাবা মায়ের সঙ্গে সবসময় ভালো আচরণ করা, তাদেরকে সময় দেওয়া, কারণ বাবা মা ছাড়া এ পৃথিবীতে কেউ আপন হয় না।